আজকের এই যে আপনার কাটাখালী যে সুইচ গেট মেন অবদার মানে বিশেষ করে মেন অবদার যে পিচের রাস্তা, সেই পিচের রাস্তা এখানে জনবহুল রাস্তা, এখানে প্রচুর লোকজন যাতায়াত করে। বিশেষ করে শুধু সুরখালি বা বটিয়াঘাটার লোকজন এখানে যাতায়াত করে না এই রাস্তা দিয়ে পাইকগাছা তারপরে কয়রার লোকজনও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমি সরজমিনে এখানে আসলাম, সরজমিনে এসে দেখলাম এখানে সাংবাদিক বৃন্দরা রয়েছে, তারা এই জিনিসটা অবজার্ভ করতেছিল। আমি এসে দেখলাম গেটের অবস্থাটা খুব শোচনীয় অবস্থা। এটা বিগত দিনে বারবার পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে, তারা এসে শুধু বিভিন্ন রকম তালবাহানা অজুহাত দেখায় তারা কাজ অবহেলা করে। আমি বিশেষ করে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত যদি এর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এখানে একটা ব্যাপক ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এই এলাকার হাজার হাজার একর জমি, এখন ধানের মৌসুম, বিশেষ করে ধানের মৌসুমে ধান মাঠ খাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য আপনি বিশেষ করে আমি পানি উন্নয়ন বোর্ড বা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বিশেষ করে অনুরোধ করব, দ্রুত ব্যবস্থা না নিলে একটা ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি, আপনারা আসলে যেহেতু আপনি জনপ্রতিনিধি? অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে সেটা দেখতেছে। আচ্ছা, কারণ এই যে কোনো মুহূর্তে জোয়ারের পানি যদি ঢুকে যায় একবার শুরু করলে তখন বান হয়ে যাবে। এই এলাকা যত ফসল হল আছে, যত ধান পান আছে সব নষ্ট হয়ে যাবে। পুকুরের মাছ টাছ বা গেরের মাছ টাছ যা কিছু আছে সবকিছু শেষ হয়ে যাবে। এই জায়গায় ক্ষতি হলে 1600 বিঘের গেরে, তাহলে বোরের ডাঙ্গায় বাইরে দিয়ে যাবে, তাতে প্রায় 1800-2000 বিঘে জমির ফসল নষ্ট হবে এবং ওই পরিমাণ কোটি কোটি টাকার মাছের চাষ হয়, গলদা চিংড়ি। কতগুলো গ্রাম আছে এখানে? আছে গজালিয়া, গড়িয়ারডাঙ্গা, গাঁওগড়া। গাঁওগড়া মানে একটা বিশাল ব্যাপার, জানেন 5-7টা গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। একতলা ছাদের উপরে পানি চলে যাবে। এই মেন আছে পানি, পানি আর আমার গেটটা এই গজালি সুইচ গেটটা সব থেকে এই এলাকার মানুষ কি এরকম থাল ভাততে যাবে? আমাকে সইয়ের সামনে থেকে যদি আমাদের এরকম ক্ষতি হয়ে যায় তাহলে কি আমরা তো একটা দেশ মাছ যায় হুক করে পানি টানিয়ে যাবে, যদি ভেঙে চলে যায় তা আরে আটকাতে পারবেন না। টাকা মাছ যাবে হাজার হাজার বিকেল টাকা, এও মানে গেছে যাবে। এভাবে ঘুগা আছে প্রত্যেক গনে গনে, অত্যন্ত পানি বইতেছে আমাদের নদীতে। অত্যন্ত পানির কারণে যে কোনো মুহূর্তে গেট চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ভাঙ্গি ছুড়ে এই অবদার ভিতরে পানি চলে যেতে পারে। আর অবদার ভিতরে পানি চলে গেলে সমস্ত মানুষ, হাজার হাজার মানুষ বিরাট ক্ষতিগ্রস্ত হবে। ধানও যাবে, তিল যাবে, ধান যাবে আপনার। বলেছি আমরা মেম্বারে বলেছি চেয়ারম্যানেরও বলেছি। তারা কি বলে? চেয়ারম্যান একবার 2000 ভাড়াই দিছিল, 2000 এসে বাল হবে। 2000 বললাম কি হয়েছে, 2000 বলে গেল বাল হবে। অথচ এলাকার মানুষ কিন্তু সব এতে একদম মারা যাবে। যেটা দেখাশোনা করতে যে এলাকার একটা ছেলে কারিমুল, ওই ফাঁকে ফাঁকে 2 থাকবে, আবার নষ্ট হয়ে যায়। একবারে যদি কিছু টাকা পয়সা খরচ করে তত্ত্বাবধান করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি মানে মানুষ ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে। এলাকার মানুষের ঢাল উপরে কিন্তু আছে, পুনরায় যদি সারাই না করা হয় তার 2-1 দিনের ভিতরে কিন্তু গেট মাছ যাবে। আর এই এলাকার হাজার হাজার জনগণের ভিতরে মানুষগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, একটা ছাদের উপরে পানি চলে যাবে।